নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 7 জুন 2025 সাল শনিবার। আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে বন্ধুরা আমি আবার হাজির হয়েছি। আপনারা গতকালকের ভিডিওতে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিলেন যে হারেঙ্গা যাও রাস্তার বর্তমান পরিস্থিতি কি আছে। এই কদিন বৃষ্টি হয়েছে, রাস্তা যথেষ্ট খারাপ হয়েছিল। তো আজকে একদম গ্রাউন্ড রিপোর্ট আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা আরও জানতে চেয়েছিলেন যে শিলচর এয়ারপোর্ট রোড কেমন আছে। শিলচর এয়ারপোর্ট রোড ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। রাস্তার কোনো অংশে কোনো জল নেই, গাড়ি ঠিকঠাকভাবে চলছে বন্ধুরা। রাস্তা শিলচর এয়ারপোর্ট যোগাযোগ ঠিকঠাক আছে। তো বন্ধুরা আজকে আপনারা দেখছেন হারেঙ্গা যাও এলাকার যে বর্তমান রাস্তার পরিস্থিতি কি আছে। শিলচর হাফলং রোডের একদম তাজা খবর বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে শিলচর হাফলং রোড। তো বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা সড়ক পথে অবশ্যই এখন যেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যাতে দিনের আলোয় ট্রাভেল করার। কেননা রাত্রিরে এই রাস্তায় ট্রাভেল করাটা অ্যাভয়েড করুন, কেননা অনেক জায়গায় রাস্তা খারাপ আছে, যেটা আমি অবশ্যই দেখাবো। বন্ধুরা মনে রাখবেন একটা কথা, শিলচর সদরঘাট থেকে প্রথম 65 কিলোমিটার্স একদম ঠিকঠাক রাস্তা আছে, কোনো ধরনের প্রবলেম নেই। যে কটা ধস পড়েছিল সেগুলো তো অলরেডি আগেই সরিয়ে ফেলা হয়েছে। আর যেহেতু পাহাড়ি এলাকা, এখানে মাটি নরম হয়েছে কিছু জায়গায় পাহাড়ের, তো হঠাৎ করে হালকা পাতলা ধস হচ্ছে, সেটা খুব একটা অসুবিধে করবে না। তো এই কারণগুলো অ্যাভয়েড করার জন্য আপনারা চেষ্টা করবেন দিনের আলোতে ট্রাভেল করার শিলচর হাফলং রুটে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজকের আপডেট 7 জুন 2025 সাল শনিবার। বন্ধুরা আজকে আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের সাজেশন দেবেন কোন এলাকার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সাজেশন মতোই আমি কিন্তু আগামী ভিডিওগুলো করব। গতকাল আপনারা যে সাজেশন দিয়েছিলেন তার উপরে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে। তো আজকের ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা যে কমেন্ট করবেন তার উপরেই ভিত্তি করে আমি আগামীকাল বা তারপরের ভিডিওগুলো অবশ্যই তৈরি করব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন এখন আমি এখন পর্যন্ত প্রায় 40 কিলোমিটারের মতো চলে এসেছি। এখানে সামনে দেখতে পাচ্ছেন আগে ধস পড়েছিল, কিন্তু রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই কোনো ধরনের রাস্তায় সমস্যা তো এখানে অবধি নেই, কিন্তু হঠাৎ করে দেখলেন আপনারা পাহাড়ের মাটি নরম হওয়ায় হঠাৎ করে হালকা পাতলা ধস কিন্তু এখনও পড়ছে, কিন্তু যেতে পারবেন বন্ধুরা, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। প্রথম 65 কিলোমিটার যেটা বললাম আপনাদেরকে প্রথমেই, শিলচর সদরঘাট থেকে হারেঙ্গা যাও 65 কিলোমিটার, এদিকটা ঠিকঠাক আছে, ভালো আছে। শুধু আপনারা যে ব্রিজগুলো পাবেন সেগুলোর অ্যাপ্রোচগুলো একটু দেখে যাবেন। কয়েকটা জায়গাতে কিন্তু অ্যাপ্রোচের তলায় মাটি বসেছিল, তাই রাস্তাটা অনেকটা বসেছে এক দুটো জায়গায়। দিনের বেলা সেটা অসুবিধা হবে না। এখন দেখতে পাচ্ছেন আপনারা জাতিঙ্গা নদীটা, জাতিঙ্গা নদীতে জল যথেষ্ট পরিমাণেই আছে। তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আবার গাড়ি চলাচল শুরু হয়েছে, আবার পণ্যবাহী লরি চলছে বন্ধুরা। এই রাস্তায় কিছু কিছু জায়গায় আপনারা পাবেন হয়তো ট্রাফিক জ্যাম পাবেন, কেননা বেশ দীর্ঘ পণ্যবাহী লরির লাইন হয়ে যাচ্ছে। কেননা হারেঙ্গা যাও পরবর্তী জাটিঙ্গার মাঝামাঝি যে এলাকাটা, রাস্তা যথেষ্ট খারাপ আছে এবং কিছু কিছু জায়গায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও না টেনে দেখুন বন্ধুরা। গতকাল রাত্রির বেলাও ডিমা হাসাও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখলেন আপনারা ট্রাফিক জ্যাম ছিল, প্রচুর মালবাহী গাড়ি। এখন আপনাদের এই যে রাস্তাটা খারাপ আছে দেখাচ্ছি, এখানে
অনেক বৃষ্টির ফলে প্রচুর কাদা হয়েছিল। এখন যেহেতু আবহাওয়া ঠিক হয়েছে তাই আবার মোটামুটি চলা যাচ্ছে। এই প্যাচটা মানে 30 কিলোমিটারের মতো রাস্তা খারাপ আছে এখানে। এই যে দেখুন, যেহেতু পণ্যবাহী লরি, ভারী পণ্যবাহী লরিগুলো চলাচল করছে, তার জন্য হঠাৎ রাস্তায় বিশাল বিশাল গর্ত হয়েছে এই এলাকাগুলোতে। যদিও নতুন করে মাটি দিয়ে ডজার দিয়ে রাস্তাগুলো ঠিক করা হয়েছে, তবুও কিছুটা হলে সমস্যার সম্মুখীন হতে পারেন বন্ধুরা আপনারা। তাই আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা যদি নিতান্তই এই রাস্তায় সড়ক পথে যেতে হয়, আপনারা চেষ্টা করবেন যাতে দিনের আলোয় এই এলাকাটা পেরিয়ে যাওয়ার জন্য, তাতে আপনাদের খুব একটা বেশি সমস্যায় পড়তে হবে না। রাস্তাটা খারাপ আছে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু রাতের আলোয় কিন্তু আপনাদের গাড়ি ড্রাইভ করতে অসুবিধে হতে পারে, কেননা কিছু কিছু বড় বড় গর্তে জল জমে আছে। আপনারা হঠাৎ করে ঠিকভাবে বুঝতে পারবেন না যে কতটুকু গভীর আছে গর্তগুলো, তাতে কোনো সময় গাড়ি ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। কিন্তু যেভাবে আমাদের শিলং রোড খারাপ হয়েছে তার থেকে এই রাস্তাটা মোটের উপর ঠিক আছে, কোনো অসুবিধে তো হওয়ার কথা নয় দিনের বেলা আপনারা যদি ট্রাভেল করেন এই রাস্তায়। বন্ধুরা আপনারা আজকে দেখছেন একদম গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট শিলচর হাফলং রুটের বর্তমান পরিস্থিতি। গত সপ্তাহের বৃষ্টিতে এই রাস্তায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন, আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন। কিন্তু রাস্তায় মাটি ভরাট করে আবার রাস্তা মোটামুটি ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আপনারা প্রচণ্ড কাদা পাবেন এই রাস্তায়। দেখুন বড় বড় গর্ত আছে, তাতে কিছু ধরনের সমস্যা হতে পারে বন্ধুরা। ছোট গাড়ি নিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যেতে পারা যাবে কিনা না। হ্যাঁ, অবশ্যই আপনারা ছোট গাড়ি নিয়ে যেতে পারবেন। দিনের আলোয় যাবেন, একটু সময় হাতে নিয়ে যাবেন, কেননা ট্রাফিক জ্যামে ফেসে গেলে বেশ কিছু সময় আপনাদের নষ্ট হতে পারে। মোটামুটি ধরে রাখুন যে শিলচর থেকে হাফলং অবধি আপনারা হাতে 4 থেকে 4.5 ঘন্টা সময় নিয়ে যাবেন। যদিও দূরত্বটা 110 কিলোমিটারের মতো, কিন্তু এই খারাপ পেজটা পার হতে বেশ কিছুটা সময় আপনাদের লাগতে পারে। তো একটা মোটের উপর আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। এই জায়গাটাতে বন্ধুরা প্রচুর রাস্তা খারাপ হয়েছিল, এখনও খারাপ আছে, কিন্তু যেহেতু আবহাওয়ার উন্নতি হয়েছে রাস্তা এখন মোটের উপর চলাচলযোগ্য, এতটুকু বলতে পারা যায়। কিন্তু রাস্তায় প্রচুর কাদা আছে এবং আপনারা দেখছেন মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে দীর্ঘ লরির লাইনের সম্মুখীন হতে হবে, কোথাও কোথাও আটকে অপেক্ষা করতে হবে, তারপরে রাস্তা পার হতে হবে। এই সব ক্ষেত্রেই কিন্তু অনেকটা সময় আপনাদের নষ্ট হবে। কাজেই আপনারা যদি যান, সাথে পানীয় জল, শুকনো খাবার দাবার এবং অতি অবশ্যই হাতে এক্সট্রা কিছু সময় নিয়ে যাবেন বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। এইসব জায়গায় 2 হুইলারের জন্য যথেষ্ট বিপজ্জনক, রাস্তা প্রচণ্ড স্লিপারি হয়ে আছে, কিন্তু 4 হুইলার 4 চাকার গাড়ি অনায়াসে যাবে, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে একটা সমূহ আইডিয়া পাবেন, আপনাদের একটা টোটাল ধারণা হবে যে বর্তমানে কি পরিস্থিতি আছে। একদম সরেজমিনে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে বন্ধুরা। টোটাল আপডেট শিলচর হাফলং রুটের হারেঙ্গা যাও আর তার পরবর্তী রাস্তা যেটা খারাপ পেজ আছে তার একদম আপডেটেড রিপোর্ট বন্ধুরা। এই যে জায়গাগুলোতে একটু সমস্যা হবে, প্রচুর কাদা আছে এইসব জায়গাতে, কিন্তু রাস্তায় ডজার দিয়ে ঠিক করা হচ্ছে, খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় বন্ধুরা। তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখলেন একদম শিলচর থেকে হাফলংয়ের রাস্তার বর্তমান আপডেট। তো আজকের ভিডিওতে বন্ধুরা আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা।
আবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করবেন, সাজেশন দেবেন কোন এরিয়ার ভিডিও আপনারা দেখতে চান, কি বিষয়ের উপর ভিডিও আপনারা দেখতে চান। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।